আমাদের হারিয়ে যাওয়া, আমাদের মরে যাওয়া ছেলেটা বেঁচে। একটা ফাঁকা জায়গায় দাসীর সঙ্গে দেখা গোবিন্দের। কি গো দাসী, আমাকে চেনো? দাসী বলে, তোমার জন্য আমার চোখে জল এসেছে। হ্যাঁ গো, তুমি কে? তোমার চরণ ধৌত জলে আমার বাবু সোনা বেঁচে উঠল। তুমি কে? দাসী, তোমার চোখের একটা ব্যাপার আছে। আমি অনেক গোপন করে মেরেছিলাম, কিন্তু তুমি দেখে ফেলেছিলে। দাসী, তুমি হাজার বললেও কিন্তু তোমার কথা বিশ্বাস করবে না। দাসী, চলো আজ তোমার ইচ্ছা পূরণ করে দিই। এই বাড়িতে তোমাকে পয়সা কম দেয়, কাজ করো কেন? একটা পাওয়ার আশায়। কি পাওয়ার আশায়? উনি আমাকে বলেছিলেন, দাসী সেবা কাজ করে যাও, পয়সায় ঈশ্বর মেলে না, একদিন সেবার দ্বারাই তুমি ঈশ্বরকে দেখবে। তাই লেগে পড়ে আছি, জানি না তার কবে কৃপা হবে। যাকে বলছে তিনি। ঈশ্বর বলছেন, দাসী চলো বাড়ির ভেতরে যাই, তোমার ইচ্ছা আজই পূর্ণ করে দিই। এইবার স্বয়ং ভগবান বিষ্ণু বললেন, অনন্ত দাস, এ দেখো কয়েক দিন হয়ে গেল, তুমি এত বায়না ধরো, এত জড়িয়ে ধরো, আমি পালাতে পারি না। অনেকদিন কাটিয়ে দিলাম, কিন্তু আর তো না, এবার আমায় যেতে দাও। তা প্রভু, আমার একটা আবেদন আছে। অনন্ত দাস, কি তোমার আবেদন? কইরে লক্ষ্মীপ্রিয়া, এদিকে। আমার একটি মেয়ে আছে, 16 বৎসর, মানে 16 বৎসরের মেয়ে, বিবাহযোগ্য। তা আমি ঠিক করেছি আপনাকে বিয়ে দেব। ভগবান বলে, মরেছে রে, এবার পালাবি কথা দিয়ে। দাসী বলে, এইবার আমি তোমাকে দেখব তুমি কত বড় সাধু। হ্যাঁ, আমার বাড়িতে লোকজন আছে, তাদের সঙ্গে একটা আলোচনার দরকার আছে, তবে তো বে হবে না। অনন্ত দাস বলছেন, প্রভু ও দেরি আর হবে না, আজকেই আপনাকে বিয়ে দেব, আর আপনাকে মেয়ে নিয়ে যেতে হবে। ভগবান তখন বলে, এত জোর দিচ্ছে কেন? তার মানে কি চিনতে পেরেছে নাকি? অনন্ত দাস, তুমি তোমার মেয়েকে আমাকে বিয়ে দেবে? আমার এত বয়স, আমি লাঠি ধরে তোমার বাড়ি এসেছি, আমি বৈষ্ণব, হ্যাঁ, এই সাধু সাধন ভজন করি, তা তোমার এই অল্প বয়সের মেয়েকে আমি রাখবো কোথায়? বলে, প্রভু ব্রহ্মাদি দেবতা যার চরণ তলে আছে, আমার মেয়ে তার চরণে থাকতে পারবে। সর্বনাশ করেছে তো, চিনে ফেলেছে, এ তো একবারে চিনে ফেলেছে। অনন্ত, আমি যাই, আমার দেখা। বলে, প্রভু আপনাকে আমি চিনে ফেলেছি। হ্যাঁ, কি করে চিনলে? চরণ ধোয়াতে। আপনি যে এত চন্দন মেখে সেজে গুজে এসেছিলেন, তা চরণ ধোয়াতে গিয়ে আপনার চরণে বজ্রাঙ্কুশ, ধ্বজ, এগুলো আমি দেখতে পেয়েছি, তাই তোমাকে আমি চিনে ফেলেছি। আহা মরি মরি কি রূপ মাধুরী, দেখি রে নয়ন নয়ন ভরি। আহা মরি মরি কি রূপ মাধুরী, দেখি রে নয়ন নয়ন ভরি। আহা মরি মরি কি রূপ মাধুরী, দেখি রে নয়ন নয়ন ভরি। আহা মরি মরি কি
রূপ মাধুরী দেখ রে নয়ন নয়ন ভরে দেখ রে নয়ন নয়ন ভরি দেখ রে নয়ন নয়ন ভরে আহা মোদি মোদি কি রূপ মাধুরী দেখ রে যুগল নয়ন ভরি আমরি মরি কি রূপ মাধুরী দেখ রে নয়ন নয়ন ভরে আজ স্বরূপে দাঁড়ালো মোদের ভগবান স্বরূপে দাঁড়ালো মোদের ভগবান স্বরূপে দাঁড়ালো আজ ভগবান স্বরূপে দাঁড়ালো মোদের ভগবান আজ রাধা বামে লয়ে দাঁড়ালো স্বরূপে দাঁড়ালো মোদের ভগবান রাধা বাবে রয়ে দেখো স্বরূপে দাঁড়ালো মোদের ভগবান হরি বল। একবারে আর আজ বৈষ্ণব বেশ টেশ নাই, স্বয়ং ভগবান বিষ্ণু দাঁড়িয়ে পড়েছেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী, চারিদিকে সৌগন্ধি ঘণ্টা শঙ্খ উলুধ্বনি বেজে উঠল চারিদিকে অপূর্ব ছন্দে। আর ভগবান লক্ষ্মী দেবীকে বামে নিয়ে দাঁড়িয়ে গেল। দাসী দাসী তো চমকে উঠল, সে বাবাজি কোথায় গেল এনারা কার? আর সে বাবাজি কোথায় গেল? দাসী, যে আশায় দাসী বৃত্তি করছো, দেখি রে নয়ন নয়ন ভরি দেখে রে নয়ন নয়ন ভরে আহা মরি মরি কি রূপ মাধুরী দেখি রে নয়ন নয়ন ভরি আমরি মরি কি রূপ মাধুরী দেখে রে নয়ন নয়ন ভরে আহা মরি মরি কি রূপ মাধুরী দেখি রে নয়ন নয়ন ভরি আমরি মরি কি রূপ মাধুরী দেখে রে নয়ন নয়ন ভরে শেষ হয়ে গেল, অনন্ত বিয়ে হয়ে গেল। কে শাঁখ বাজালো? চরণে প্রণাম থাকলো, ঠিক সময় বাজিয়ে দিয়েছেন মা, বিয়ে হয়ে গেল। ভগবানের সঙ্গে ভক্তিমার বিয়ে হয়ে গেল। লক্ষ্মী প্রিয়া মেয়েটাকে বিয়ে দিয়ে দিল, উলুধ্বনি শঙ্করধ্বনি হয়ে গেল, আর সবাই মিলে নিতাই গৌর। হরি বল। তাহলে এবার আমি আসি, আপনাদের কল্যাণ হোক। ওই দেখে অনন্ত দাস বলে, কাকে আমি বাবাজি বলেছি? এ তো বৈষ্ণব নয়, এ তো বৈষ্ণবের শিরোমণি, বৈষ্ণবের আরাধ্য ধন আমার স্বয়ং গোবিন্দ। অমনি অনন্ত দাস ভগবানের চরণ ধরতে যাচ্ছে, প্রণাম করতে যাচ্ছে। ভগবান হেসে বলছে, আপনার কি লজ্জা শরম নাই? কাকে প্রণাম করছে? কে? হ্যাঁ, ভগবান না, জামাই। তো স্বয়ং ভগবান হেসে বলে, আর প্রণাম করা যাবে না, এখন আমি অনন্ত দাস বলে, প্রভু আজ আমার এত সার্থক হয়ে গেল। হ্যাঁ, এই বৈষ্ণব সেবায় আমার গুরুদেব বলেছিলেন যে বৈষ্ণব সেবা করো, কীর্তন করো, স্বয়ং গোবিন্দ আসবে এই জন্মে। তা ধন্য প্রভু, আজ আমার মানব জীবন সার্থক হয়ে গেল এই যুগল রূপ দর্শন। সবার হৃদয় স্কন্দরে আমাদের এই যুগল মিলন থাকলো। হ্যাঁ, আর সবার মঙ্গল কামনা করি প্রভুর কাছে, সবার কৃষ্ণ ভক্তি হোক, মহাপ্রসাদ পান। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার আস্বাদন হবে। আজকে ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষ চাই